আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি শীতের কিছু সবজি দিয়ে চাল ডালের খিচুড়ি রান্না করব। প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ মুসুরির ডাউল, হাফ কাপ মাছের ডাউল, 2 কাপ চিকন চাউল। এই চাউলটা পোলাওয়ের চাউল। আমি সেন্ট আসার জন্য এবং খেতে ভালো লাগার জন্য এই চাউলটা ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য চাউলও দিতে পারেন। এখন ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিচ্ছি। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। খিচুড়িটা আমি রাইস কুকারে রান্না করব, তাই চাল ডালটা দেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দেওয়ার পর এখানে আমি সবজি কেটে নিয়েছি। এখানে আমি আলু, বেগুন, বরবটি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। প্রথমে আমি বরবটি, আলু, বেগুন এই 3 রকমের সবজিটা ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর রাইস কুকারের মধ্যে আমি সব সবজি দিয়ে দিচ্ছি, সাথে পেঁয়াজ, কাঁচামরিচটাও দিয়ে দেব। এগুলো দেওয়ার কিছুক্ষণ পরে আমি সকল গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সজের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ। এখানে লবণটা আপনারা চেক করে দেবেন যাতে কম বেশি না হয়। সব কিছু একসঙ্গে মিশিয়ে রাইস কুকারের ঢাকনাটা দিয়ে আমি 5 মিনিট পর আমি একটু নেড়ে চেড়ে দেব যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। এখন আমি এখানে বেগুন ভাজি করে নিচ্ছি। বেগুনের মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া এবং স্বাদমতো লবণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি বেগুনটা ভেজে নেব। বেগুন ভাজার আগে আমি খিচুড়িতে দেওয়ার জন্য 5 ফোড়ন দিয়ে বাগার দেব খিচুড়িতে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে খিচুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন যাব চুলায় যেয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ, রসুন ভালো করে ভেজে নেব। এখানে আমি শুকনা মরিচ, কালো জিরে, পেঁয়াজ, রসুন দিয়ে ভালো করে গাঢ় করে ভেজে নিচ্ছি। এগুলো আমি এখন খিচুড়ির মধ্যে দিয়ে মিশিয়ে নেব, তাহলে আমার খিচুড়িটা রেডি। ভালো করে মিশাতে হবে। খিচুড়িটা এমনিও খাওয়া যায়, অথবা আপনারা বেগুন ভাজি, ডিম ভাজির সাথেও খেতে পারেন। বেগুন ভাজি করার পর ওই প্যানে আমি ডিম ভাজি করে নেব একই তেলে। ডিমের কালারটা এরকম এসেছে, তার কারণ হলো বেগুন ভাজির প্যানেই আমি ডিমটা ভেজেছি। শীতের দিনে সকাল সকাল এরকম খাবার থাকলে বলেন তো আর কিছু প্রয়োজন আছে? সাথে যদি জলপাইয়ের আচার থাকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।